ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। কোরবানির ক্ষেত্রে একটা গরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন, এটা জায়েজ, কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা, প্রত্যেকে যার যারটা সে। আপনি একটা গরুর ভাগ দিলেন, এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন এটা উত্তম? একটা ছাগল কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাছ আলাদা বোঝার চেষ্টা করেন না। কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয়। গরুটা তো দেখতে বড় হয়, গরু কোরবানি দিলে একটা ভাবসাব আসে, তাই না? ছাগল একটা পুষ্টি ছোট্ট একটা প্রাণী, এটা কোরবানি দিলেও মনটা একটু ছোট থাকে, একটা ছাগল কোরবানি দিলাম। আমি এই জন্য প্রায় বলি, ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন, বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এই সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে 5 লাখ 6 লাখ টাকা দামের, 3টা 4টা 5টা করে। মানে কতগুলো আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গরু আল্লাহ রাহে জবাই করতে চায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না। বুঝে আসছে কথা? কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, তাদের টাকাও দিচ্ছে, বড় গরু কোরবানি দেয়, মানুষকে গোশত দান করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এটা তো ভালো। কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক যারা গরু বড় বড় দেখা দেয়, বেশি পরিমাণে দেয়, 10টা 20টা 50টা, অমুক সাপ তমুক সাপ, এমপি সাপ, মন্ত্রী সাপ, সভাপতি সাপ, ব্যবসায়ী সাপ, এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই। উদ্দেশ্য মানুষের কাছে দেখানো, মানুষের কাছে ভালো সাজা। এই জন্য আমি বলি, গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত বেজার বেশি হয়, সাধারণত, সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে। তো যাই হোক, এই জন্য আমাদের মনে রাখা দরকার, কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে। ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলাই ফতোয়া, যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন, আরব আজব কোন আলেমদের দ্বিমত নাই যে একটা গরুতে একটা মতে 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে, এটা জায়েজ। এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে। তো ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া, একাকি দেওয়া। আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের ফলে সাধারণ মানুষ তথা শিশু বৃদ্ধদের যে ভোগান্তি হয়, তার দায়ভার কাদের উপর বর্তায়? অবশ্যই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করছেন তাদের উপরে এর দায়ভার বর্তায়। ওয়াজ মাহফিল করা ভালো জিনিস, কিন্তু আপনার ওয়াজ মাহফিল যদি এলাকায় কারোর কষ্টের কারণে পায়, গভীর রাত পর্যন্ত আপনি দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগায় ওয়াজ করেন, শিশু, বৃদ্ধ, অসুস্থ, হার্টের রোগী, অন্য ধর্মাবলম্বী, তাদের যদি বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়, এটা অবশ্যই খুব অনুচিত কথা, অন্যায় কথা। ইসলাম এটা বলে না। আমাদের এর আগে আমরা বারবার বলেছি, ডক্টর আব্দুল্লাহ জাকির বলতেন, আমাদের ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় জ্ঞান অনেক কম। আর এই কারণে ধর্মের নামে এমন কিছু করি আমরা যেটাতে আমাদের লাভের চাইতে ক্ষতি আরো বেশি হয়, সওয়াবের চাইতে গুনাহ আরো বেশি হয়। ওয়াজ মাহফিল করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি মাইক লাগায় এমন ভাবে ওয়াজ করলাম, বিশেষ করে শহরে আবাসিক এলাকায় যেভাবে প্রশ্ন করা হয়েছে, যদি আপনি মাইক দিয়ে দূর দূরান্ত পর্যন্ত ওয়াজ করতে থাকেন, তাহলে মানুষ বাসা বাড়িতে বসবাস করা কঠিন। এখানকার পরিবেশ পরিস্থিতি বোঝা উচিত। ঢাকা শহরে অনেক মাহফিল হয়, আমি দেখেছি রাত 11টা 12টা 1টা পর্যন্ত মাইক লাগায় জিকির করছে, জিকিরের আওয়াজের চোখে সব প্রকম্পিত হচ্ছে। এটা ইসলাম না ভাই, ইসলাম এটা করতে বলে নাই। আপনাদেরকে আগে আমরা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক সাহাবী তেলাওয়াত করছেন, তিনি তাকে বললেন, একটু আওয়াজ করে তেলাওয়াত করছেন ইংরেজি, তাকে বললেন যে তুমি যাকে শুনাতে চাচ্ছ সে আল্লাহ তাআলা বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, তো কেন এত জোরে তেলাওয়াত করছে যে আশেপাশের মানুষের অসুবিধা হচ্ছে? মসজিদের মধ্যে একটু জোরে তেলাওয়াত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে সেখানে মাইক লাগায় আমরা তেলাওয়াত না ওয়াজ করতেছি, তো এটার কোনো মানে হতে পারে না। বিশেষ করে শহর অঞ্চলে মাহফিল যারা করে তাদের সাবধানতা অবলম্বন করা দরকার। তারা মানুষকে ইসলামের পথে আনার পরিবর্তে তাদের এই উদ্ভট কর্মকাণ্ডের কারণে মানুষের ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায় কিনা সেটা চিন্তা করার যথেষ্ট কারণ আছে। কিন্তু আয়োজক আলোচক ম্যাক্সিমাম আমরা এগুলো খেয়াল করি না। হ্যাঁ, গ্রামাঞ্চলের কথা কিছুটা ব্যতিক্রম। গ্রামে যে গ্রামে মাহফিল হলো, ওই গ্রামের পুরো গ্রামের মানুষই সাধারণত মাহফিল শোনার জন্য তারা উন্মুখ থাকেন, মহিলারা বাসা থেকে শোনার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু তারপরও সেখানেও যদি মাহফিল হয়, তারপরও সেটা যেন গভীর রাত পর্যন্ত অনেক বেশি সময় নিয়ে মাহফিল না হয়, এটা ওদের খেয়াল করা দরকার।